আমেরিকার বিমানবন্দরগুলোতে যখন হাহাকার, ঠিক তখনই দেশের ভেতরে শুরু হয়েছে আইএসের বিশাল এক সাঁড়াশি অভিযান। একদিকে বেতনহীন কর্মকর্তাদের শাটডাউন আর বিশ্বকাপের নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে দেশ জুড়ে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব অপরাধীদের ধরতে ট্রাম্প প্রশাসনের এই চিরুনি অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে এই অভ্যন্তরীণ অস্থিরতার মাঝেই ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকার অভ্যন্তরে এবং সীমান্তে এখন টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশের ভেতরে ক্রিমিনাল, ইলিগ্যাল এলিয়েন বা অপরাধী অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইস। সম্প্রতি মেক্সিকো, চীন এবং জ্যামাইকার মতো দেশ থেকে আসা বেশ কয়েকজন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরেন বিস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি মুলিনের নির্দেশে দেশ জুড়ে চালানো এই অভিযানে শিশু যৌন নিপীড়নকারী এবং গ্যাং হামলার সাথে জড়িত মনস্টার বা দানবদের আটক করা হয়েছে। টেক্সাস থেকে ওটা সর্বত্রই চলছে এই চিরুনি অভিযান। প্রশাসনের দাবি, আমেরিকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। তবে এই অভ্যন্তরীণ কড়াকড়ির মাঝেই বহির্বিশ্বে আমেরিকার সংকট বাড়ছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুবাই ও আবুধাবির আকাশ এখন রণক্ষেত্র। তেলের দাম $103 ছাড়িয়ে যাওয়ায় এশিয়ায় দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। থাইল্যান্ড ও জাপানে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এক কোভিড সদৃশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে অপরাধী দমন, অন্যদিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের বেতনহীন শাটডাউন, সব মিলিয়ে এক গোলমেলে পরিস্থিতিতে মার্কিন প্রশাসন। সামনেই 2026 বিশ্বকাপ, অথচ টিএসএ প্রধানের হুঁশিয়ারি অনুযায়ী এই বিশৃঙ্খলা না কাটলে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল সহ বড় আয়োজনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।